গাইজ রাইস কুকারের বটম ডাবাইলে ডাবেন না, কোনো সময় ডাবে, কিন্তু ডাবাইলেও কিন্তু এই যেটা লাল বাতি আছে জ্বলতে লাগে, যেটা এটা জ্বলে না। এখন ধরেন গ্রিন যেটা লাইট আছে এটা জ্বলে, কিন্তু আমি যদি এটা ডাবাই দেখতে এটা কোনো সময় ডাবে, এখন ডাবেন না। দেখাইন এখন ডাবিছে, কিন্তু ডাবিলেও তার লাল বাতি জ্বলেন না। তাই এখন তোর ইকাই রাইস কুকারের যদি বটম ডাবে না, ইয়া বটম ডাবানির পরে লাল বাতি জ্বলে না, কি হিসাবে ঠিক করতে হয়? তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। ফার্স্টে আমরা রাইস কুকারটা উল্টে এটা খুলতে লাগবো। এটা খুলতে হইলে দেখতে হইতে এটার মাঝে তলে দিয়ে কোনো স্ক্রু নাই, কিন্তু সাইডে দিয়ে একটা স্ক্রু থাকে। এটা তলে দিয়ে স্ক্রু থাকে না, এটা সাইডে দিয়ে স্ক্রু থাকে। দেখতে হইতে ওই একটা সাইডে দিয়ে স্ক্রু আছে, এই স্ক্রুটা আমরা খুলবো। স্ক্রুটা খুলিলে আমরা এটা খুলি দিব। তো স্ক্রু আমরা খুলিয়েছি, খোলার পরে আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম এই গেপে দিয়ে মারলে তার এটা বার খুলিয়ে আইব। আপনি বড় স্ক্রু ড্রাইভার দিয়ে পারবা। তো দেখো এটা খুলিয়ে আইছে, বস একটা স্ক্রু থাকে এটার মাঝে, কোনোগুর কিন্তু 3-4টা স্ক্রু থাকে তল সাইডে। তো ওই দেখো এটা আমি খুলিয়ে আই গেছে একদম। তো গাইজ আমি এটা বর্তমানে মেলাই লিছি দেখতে হইতরা। আর এটা যেহেতু সুইচ দেওয়ানি পরে কানেকশন পায় না, তার মানে এই যেটা সুইচ আছে আপনি দেখতে হইতরা। তো এই যেটা সুইচ আছে, এই সুইচের তাহলে একটা মানে পয়েন্ট থাকে, যে সময় আমরা ওগুলো ডাবাই তো ওগুলো বারো আবার এর ভিতরে কানেক্টিভিটি আছে। এই সুইচের মাঝে প্রবলেমের কারণে আমরা যে সুইচ দেওয়ানির পরে যে বাতি পায় না, ইয়া গরম হয় না, এই যেটা সুইচ, এই সুইচটা খারাপ হয়ে যায়। তো এই সুইচ আমার কাছে একটা নয়া সুইচ আছে দেখতে হইতরা। এই সুইচের তাহলে একটা গার্ড আছে দেখাইন, যে সময় আমরা উঠাইল থাকে তেমন ওগুলো ডাবাইল থাকে। আর যে সময় আমরা সুইচ ওলা মারিও ধরেন ওগুলো ফাঁক হয়ে যায় না, আর সুইচটা ওলা ফলে ওগুলো ভিতরে কানেক্টিভিটি পায়। কিন্তু এগুলো তলে কিন্তু দেখতে ভিতরে সুইচটা নাই, ও তলে গাড় যেগুলো আছে এগুলো ভাঙি গেছে। এখন এটা আমরা খুলিয়া এটারে চেঞ্জ করে দিব, আর এটা যেটা প্রবলেম আছে দূর হয়ে যাব। তো এটার আছে সামনে দিয়ে নাটটা করে নিলে এই সুইচটা আমরা বাড়িয়ে হয়ে যাব। আর বেশিরভাগ রাইস কুকারের আপনি তোর যখন বটম ডাবানির পরে লাল বাতি জ্বলে না, ইয়া হিট হয় না, এই সুইচের প্রবলেম থাকে। তো এই সুইচ দুই ধরনের থাকে, কোনোগুলো থাকে প্লাস্টিক আর কোনোগুলো থাকে স্টিলের এগুলো সুইচ থাকে। ও দেখতে ভিতরে একটা তার ও যেটা পয়েন্ট যেটা আছে এর মাঝে গলিয়া এগু ভিতরে হামাই গেছে ও সাইড দোহার। মনে হয় এটা সাফা করে দিলে ঠিক হয়ে যাব, কিন্তু সাফা করে দিবার চেষ্টা করি পয়লা। তো দেখাইনি সাইড ওখান গরম হয়ে উনাই গেছে। উনানির কারণে এই তার বটম যেটা আছে এটা বাড়িতে পারেন না। আমি নতুন সুইচের মাঝে দেখাই, ও দেখাইনি যেটা বটম, এই বটমে এইরকম কাম করে। তো এই বটমে ভিতরে হামাইয়া আটকি গেছে। তার এই দো সাইড কি তো হয়েছে ও গরম হইয়া হিট হইয়া সেফা হয়ে গেছে এর লাগি। তো আমি দো সাইড যদি ক্লিয়ার করে দিলাই তো এইগুলো মানে বারো যাব, সুইচটা চেঞ্জ করা লাগতো না। তো এই দো সাইডটাই আমি পুরো ক্লিয়ার করে দিলাই। দেখো গাইজ আমি এটা জাস্ট তার মুখটা সফা করে দিলাইছি, সুইচটা বাড়িয়ে গেছে। দেখাইন এটা সুইচটা আমরা চেঞ্জ করা লাগে না, এখন সুইচটা বাড়িয়ে গেছে। কিন্তু হয়েছে হিট হইয়া এখন কি হয়েছে মুখ রিফিট হইয়া আর অগুর বিতে হলে জাম হইয়া বই গেছিল। এখন দেখতে হইতে এটা বাড়িয়ে গেছে, বস এটা আর বদলানি লাগতো না, লাগাই দিই এটার প্রবলেম সলভ হয়ে যাব। তো এটা আমরা এখন কারেন্টও লাগাই দিলাম দেখতে হইতে। আর অসাইটে আইলে আমি অপশন সুইচ দিই, আমি কারেন্ট লাগাই দিই, গ্রিন বাতি জ্বলে, সুইচ যদি দাবাই তো দেখতে হইতে রেড বাতি জ্বলে, যেটা আমরা প্রবলেম আসলো এটা সলভ হয়ে গেলো। এখন রয়েছে এটার বটম এগু আটকে রয় না, হানে বটম আটকে না হওয়ার কারণ তাহলে গিয়া এই যেটা লিভার আছে, আমি আগে কারেন্ট থেকে খুললে এই যেটা লিভার আছে, লিভার গিয়া ম্যাগনেটের মাঝে পুরো টাচ হইবার আগে দেখতে হইতে এটা ওগুলোর মাঝে গিয়ে টাচ হয়ে যায়। আমরা কিতা করবো, এই লিভারের আগটা থোড়া হালকা বেন্ড করে দিলাম, যাতে আমরা খালি সুইচ দাবাইতো যাতে গিয়ে টাচ হয়ে যায়, বলে থোড়া হালকা বেন্ড করে দিলাম। ওদের ওই হালকা বেন্ড করে দিচ্ছি, ওদের এখন খালি সুইচও আটকে যায়। দেখো সুইচও আটকে যায়, হ্যাঁ বস ও হামু রাইস কুকারের মাঝে জন্য আপনি তোর বটম ডাবাইলে ডাবে না, ইয়া জুড়ে ডাবাইন লাগে। তো জাস্ট খুলিয়া এই যেটা লিভার আছে সুইচের আগে, এই লিভারের আগটারে তুরালা বেন্ড করে দিলাই বা। আর যদি আপনি তোর বটম ডাবানি ফলে রেড বাতি জ্বলে না, গরম হয় না, তাহলে এই সুইচের প্রবলেম। এই সুইচ দুই ধরনের থাকে, এগু প্লাস্টিকের আর এগু ডাইরেক্ট স্টিলের থাকে। তখন এগুলো ফাইলি বা ইলেকট্রিক দোকানও গিয়ে খালি কই দিল এবার রাইস কুকারের সুইচ বা এগু খুলে লিয়ে গেল, এগু আপনার তোর হয়ে যাব। এখন দেখো আমি সুইচ দেওয়াইতো আপনার এটা খাম হয়ে গেছে, বস এইটা আমি লাগাই আপনার আবার টেস্টিংটা দেখাই। তো গাইজ ফাইনালি এটা আমি লাগাই দিছি। এখন দেখতে হইতে আপনার ওয়ার্ম লাইট যেটা আছে গ্রিন লাইট জ্বলে, তখন কারেন্ট আছে। এখন আমি সুইচ দাবাই ওই দেখো হিটিং লাইট জ্বলে, তখন ভিতরে হিট হয়। তো সুইচ ধরেন আগলো মারতে এখন বই যায়, জোরে মারা লাগে না, কিন্তু আগে জোরে মারা লাগছে, এখন সকল সময় সুইচটা লাগছে না। তো গাইজ যেতে হলে আপনি তোর দুইটা বেমার দেখাইলাম রাইস কুকার, যদি আপনি তোর বটম ডাবাইলে লাল বাতি জ্বলে না তে কিতা করতায়, আর যদি আপনি তোর বটম ডাবাইলে বটম ডাবে না, ইয়া জোরে বটম ডাবানি লাগে তে কিতা করতায়। আশা করি ভিডিও আপনি তোর ভালো লাগলে শেয়ার করে আর মঞ্চে দেখবার সুযোগ দিবা। এরকম নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।